আম্মু আম্মু, দাদি বমি করে অবস্থা খারাপ করে ফেলছে। বিছানা চাদরে বমি ভরে গেছে, বিশ্রী গন্ধ হচ্ছে, রুমে থাকা যাচ্ছে না। তাড়াতাড়ি চলো তো, পরিষ্কার করে দিবে। কি আজকে এসব রকম করে বসে আছে? ওই বুড়ি তো আমার শান্তিতে থাকতে দিবে না। তো দাদিকে গিয়ে বল ফোন দিয়ে তার মেয়েদেরকে ডাকতে, তারা এসে পরিষ্কার করে দিয়ে যাক। ওই বুড়ির কোনো কিছুতে হাত দিতে আমার রুচিতে বাদে। আম্মু, এসব এখন বাদ দিবা? এখন বমি করে বসে আছে, কি করবা? পরিষ্কার করে দাও। একদম আমার চোখের সামনে থেকে বেরো। আমার কোনো দায় পড়িনি ওই বুড়ির দেখাশোনা করতে। যৌবন বয়সে যারা তার বন্ধু ছিল তাদের ওইখানে গিয়ে পড়ে থাকতে বল। আমি তো তার শত্রু ছিলাম, আমার এখানে পড়ে আছে কেন? যা তো, যত সব ঝামেলা আমার ঘরে এসে পড়ছে। আম্মু, দাদির নাকি বড় চিংড়ি মাছের ঝোল খেতে মন যাচ্ছে। আব্বুরে বললো তো অল্প একটু চিংড়ি মাছ নিয়ে আসছে, ভুনা ভুনা করে রান্না করে দিও তো। তো দাদির 2 দিন পর পর এটা ওটা খেতে মন চায় কেন? কবরের এক পা চলে গেছে, এখন কি মুখে রুচি কমেনি? চিংড়ি মাছের দাম কত ওই বুড়ি কি জানে? শুয়ে শুয়ে তো খাবো খাবো করলে তো হবে না। আমার হয়েছে যত জ্বালা, বুড়ি মরেও না, মরতে মরতে আবার বেঁচে উঠে। এসব কি বলতেছো আম্মু? তুমি সবসময় দাদির সাথে খারাপ ব্যবহার করো। তুমিও কিন্তু একদিন বিরুদ্ধ হবে। তোমারও কিন্তু একটা ছেলে আছে, তার বউ যদি তোমার সাথে এমন ব্যবহার করে তাহলে তোমার কেমন লাগবে একবার চিন্তা ভাবনা করে দেখছো? শুধু তো মার খারাপ ব্যবহারটা দেখছো, দাদির ব্যবহারটা তো জীবনে দেখোনি, তাহলে এত লম্বা লম্বা কথা মনে আসতো না। আগে তোমার দাদির 2টা মেয়ে জামার প্রতি প্রচুর টান ভালোবাসা ছিল, সেরকম টান ভালোবাসা তোমার বাপের প্রতিও ছিল না। আমি যদি কোনো ভুল করতাম, তার মেয়ে জামাইকে ডেকে এনে আমার সাথে কুত্তার মতো ব্যবহার করতো। তোমার বাপ সবই দেখতো, কিন্তু কিছু বলতো না। কিছু বলতে গেলে বলতো তোর বউ নিয়ে এই বাড়ি থেকে বের হয়। আমার সাথে যে কত খারাপ ব্যবহার করতো সেটা আমি ভাষায়ও প্রকাশ করতে পারবো না। তোদের 2 ভাই বোনকেও সে দেখতে পারতো না। সব ভালোবাসা আদর ছিল তার মেয়েদের বাচ্চাদের প্রতি। তার যৌবন বয়সে রক্ত প্রচুর গরম ছিল, অর্থ সম্পদের অহংকার দেখাইতো। তোমার দাদি সব সময় বলতো ভাত ছিটাইলে কাকের অভাব হবে না, ছেলে বইয়ের হাতে সেবা যত্ন আমার দরকার হবে না, আমার যা আছে বাড়িতে এসে মানুষ আমাকে দেখে যাবে। আমাকে বলতো পরের মেয়ে যে কেমন দেখবে সেটা আমার জানা আছে, আমার মেয়েরা আমাকে দেখবে, তোরা একদিন দেখে নিস। এখন কোথায় তার মেয়েরা? সম্পত্তি ভাগাভাগি করার পরে তার মেয়েরা তার খোঁজ খবরও নেয় না। মেয়ে জামাইরে যতই আদর করুক না কেন, পরই হয়। পরের ছেলে তাকে ফেলাই চলে গেছে, কিন্তু নিজের ছেলে তো তাকে ফেলাইনি। মা যতই খারাপ হোক না কেন, মা তো মাই। তো বাবা আমাকে বলছে আমার মা তোমার সাথে অনেক অন্যায় করছে, তুমি আমার মাকে ক্ষমা করে দাও, কিন্তু আমি মন থেকে চাইলেও ক্ষমা করতে পারি না। আমার এই মনে আঘাত আমি চাইলেও ভুলতে পারি না। তার মা সে ক্ষমা করতে পারে, কিন্তু সে তো আমার কেউ ছিল না, এজন্য আমার মন থেকে তার প্রতি ভালো ব্যবহার আসে না। আম্মু, আল্লাহ ক্ষমাশীলকে পছন্দ করে, তুমি দাদিকে ক্ষমা করে দাও। তোমার সাথে প্রতিটা অন্যায় আল্লাহ দেখছে, আল্লাহ তার বিচার করবে। তুমি সবকিছু ভুলে যাও। তোর দাদিকে আমার শখের জীবনটা ফিরিয়ে দিতে পারবে? যদি পারে তাহলে আমি তাকে ক্ষমা করে দিব। আসলে যার সাথে অন্যায় হয় শুধু সেই বুঝে তার মনের অবস্থা, কাউকে মনের কষ্ট বলে বোঝানো যায় না। আসলে মানুষের কর্মের ফল খুবই ভয়ানক।